বাবা, এই কথা যখন আমরা বলতে যাব, আমাদের কিছু ভাইদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি হুজুর দাওয়াত দিছে, হুজুর শুধু সমালোচনা করে। ওরে বাবা, আমার নবীর সুন্নতকে বলবে বেদাত, আর আমি তখন প্রতিবাদ করলে আমি হয়ে যাব বিশৃঙ্খলাকারী। এই বিশৃঙ্খলাকারী যে আপনি বললেন, এটাও তো অপব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবা, আমার হাতে একটা বই। জানি কিছু যুবকরা এলাকার কষ্ট পাবে, কিন্তু কিছু করার নাই। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আমার হক কথা বলতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? দেখেন আমার হাতে একটা বই। বইয়ের নামও সুন্দর, লেখকের নামও সুন্দর, কিন্তু বইয়ের ভিতরে লেখা হলো অসুন্দর। নাম লেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আরে বাবা, কত সুন্দর। লেখকের নামও সুন্দর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহ 99 নামের এক নাম রাজ্জাক। নামও ঠিক, বইয়ের নামও ঠিক, কিন্তু ভিতরে হইল সব অশুদ্ধ। কথা কোন কেন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, রাত মণ্ডলের আমার যুবক ভাইয়েরা, যারা আজকে সহিহ হাদিসের ট্যাবলেট খেয়ে অন্ধভক্ত হয়ে গিয়েছেন, তাদেরকে বলবো একটু কষ্ট করে মিলিয়ে নেন। সন্দেহ লাগলে যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন। এই বইয়ের 140 পৃষ্ঠার ভিতরে তাকে একজন প্রশ্ন করেছে। প্রশ্ন কি? সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় টুপি পরার দরকার আছে? উত্তর দিতেছে এই শায়েখ, কয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। জোরে বলেন না, জোরে না, একটু জোরে বলেন না। দেখাইলে আপনারা অবিশ্বাস করবেন। যাওয়ার সময় হয়তো কেউ পার্সোনাল দেখা করতে চাইলে ভিডিও সারা ভিডিও করবেন না, আমি আপনারা দেখাবো। কিন্তু আপনারাই শুধু সুরের পাগল হয়ে 60,000 টাকা দেন। বাবা, নরমাল মাসালাও যখন জিজ্ঞাসা করে খুব লজ্জা লাগে। যেই কথা বলতেছিলাম, টুপি আমার নবীর সুন্নত, আপনারা বলেন এটা নিয়ে কখনো মতভেদ আছে? আমাদের সমাজে কখনো মতভেদ ছিল? এখন হঠাৎ করে যদি বলে টুপি পরা বেদাত, তাহলে কি আমরা কি তাকে মেনে নিব? তাকে জড়ায়া ধরবো? বাবা, এই কথা যখন আমরা বলতে যাব, আমাদের কিছু ভাইদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কি হুজুর দাওয়াত দিছে, হুজুর শুধু সমালোচনা করে। ওরে বাবা, আমার নবীর সুন্নতকে বলবে বেদাত, আর আমি তখন প্রতিবাদ করলে আমি হয়ে যাব বিশৃঙ্খলাকারী। এই বিশৃঙ্খলাকারী যে আপনি বললেন, এটাও তো অপব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবা, আমার হাতে একটা বই। জানি কিছু যুবকরা এলাকার কষ্ট পাবে, কিন্তু কিছু করার নাই। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আমার হক কথা বলতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? দেখেন আমার হাতে একটা বই। বইয়ের নামও সুন্দর, লেখকের নামও সুন্দর, কিন্তু বইয়ের ভিতরে লেখা হলো অসুন্দর। নাম লেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আরে বাবা, কত সুন্দর। লেখকের নামও সুন্দর, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আল্লাহ 99 নামের এক নাম রাজ্জাক। নামও ঠিক, বইয়ের নামও ঠিক, কিন্তু ভিতরে হইল সব অশুদ্ধ। কথা কোন কেন, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, রাত মণ্ডলের আমার যুবক ভাইয়েরা, যারা আজকে সহিহ হাদিসের ট্যাবলেট খেয়ে অন্ধভক্ত হয়ে গিয়েছেন, তাদেরকে বলবো একটু কষ্ট করে মিলিয়ে নেন। সন্দেহ লাগলে যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন। এই বইয়ের 140 পৃষ্ঠার ভিতরে তাকে একজন প্রশ্ন করেছে। প্রশ্ন কি? সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় টুপি পরার দরকার আছে? উত্তর দিতেছে এই শায়েখ, কয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। জোরে বলেন না, জোরে না, একটু জোরে বলেন না।